অনেক দিন পর খুব সহজে একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের বাসায় থাকা উপকরণ দিয়ে খুব সহজে এই মিষ্টিটা তৈরি করে ফেলতে পারেন। আজকে আমি 2 কেজি দুধ নিয়েছি। 2 কেজি দুধকে ছানা বানিয়ে নিয়েছি। ছানাটাকে বেশিক্ষণ জাল দেব না, তাহলে শক্ত হয়ে যাবে। এখন আমি নামিয়ে ফেলবো চুলা থেকে। নামিয়ে পাতলা একটা কাপড়ের মাধ্যমে ছেঁকে নিব, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। তারপর ভালো মতো জলটাকে শুকিয়ে নেব। তো আমার শুকানো হয়ে গেছে, এখন আমি নামিয়ে ছানাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর নিয়েছি 1 চা চামচ চিনি, সুজি 2 চা চামচ, বেকিং সোডা সামান্য পরিমাণ মতো, ঘি নিয়েছি 2 চা চামচ, গুঁড়া দুধ নিয়েছি 2 চা চামচ, আর নিয়েছি ময়দা 2 চা চামচ। শুকনো উপকরণগুলো একসাথে ঘির সাথে মিক্সড করে নিব। সবগুলো মিক্সড করা হয়ে গেলে আমি ছানার সাথে ভালো মতো এটাকে মাখিয়ে নেব। মনে রাখতে হবে ছানাটাকে ভালো মতো মাখাতে হবে। ছানাটাকে যত ভালো মতো মাখানো হবে মিষ্টিটা দেখতে তত সুন্দর হবে এবং ফেটে যাবে না। এই যে আমার ছানাটা ভালো মতো মাখানো হয়ে গেছে, এখন আমি ফুড কালার দিয়ে দিব। ফুড কালার দিয়ে আবারও ভালো মতো ছানার সাথে মিক্সড করে নিব। তো ফুড কালার দিয়ে আমি ছানাটাকে মাখিয়ে নিচ্ছি। মিষ্টি বানানোর সময় হাতে একটু ঘি দিয়ে ভালো মতো গোল গোল করে মিষ্টিটা বানাতে হবে। মিষ্টির সাইজটা আপনাদের চয়েস মতো দিতে পারেন, গোলও দিতে পারেন, লম্বাও দিতে পারেন। তো আমার মিষ্টিটা বানানো হয়ে গেছে, এখন আমার ভাজার পালা। সবগুলো মিষ্টি ডুবো তেলে ভাজতে হবে। আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে গেছে, এখন আমি মিষ্টিগুলো এক এক করে সবগুলো ছেড়ে দিব। মনে রাখতে হবে বেশি জাল দিয়ে মিষ্টি ভাজা যাবে না, তাহলে মিষ্টি পুড়ে যাবে। লো হিটে মিষ্টিগুলো সবগুলো ভাজতে হবে, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। তো আমার এই যে এক পাট ভাজা হয়ে গেছে। সবগুলো মিষ্টি একসাথে দেওয়া যায়নি, 7 পিস করে আমি ভেজে নিচ্ছি। সবগুলো মিষ্টি আমার ভাজা হয়ে গেছে, এখন আমি আরেকটা পাত্রে চিনি দিব 2 চা চামচ, 2টা এলাচ দিয়ে দিব, দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে ভালো মতো ফুটিয়ে নেব। তো আমার চিনি শিরাটাও হয়ে গেছে, এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব। দিয়ে নেড়ে আমি আবার ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম, মিষ্টিগুলো কত সুন্দর ফুলে টুবা টুবা হয়ে গেছে। আবারও ঢেকে দিব। কিছুক্ষণ পর আবারও ফিরে আসলাম, মিষ্টিগুলো আমার হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে ডেকোরেশন করে ফেলবো। তো আমার মিষ্টি ঠান্ডা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে নিয়ে সুন্দর করে ডেকোরেশন করে ফেলেছি। একটা ভেঙে দেখাই আপনাদের কেমন সফট হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছে। বন্ধুরা, আর দেরি না করে এখনই চটজলদি বানিয়ে ফেলেন কালো জাম মিষ্টি। আমার এই কালো জাম মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যে যেখানে আছেন সব ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আমি হাজির হব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।